S হচ্ছে আমাদের একটা symbol of representation of the length of string, okay, which is represent the two vertical bars, and S is inset into the vertical bar. সো আমরা দেখতে পাচ্ছি এটা এইভাবে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে আমরা এটাকে বলবো আমাদের একটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে নাম্বার অফ অ্যালফাবেট, ওকে, সবগুলো নাম্বার অফ অ্যালফাবেট কে রিপ্রেজেন্ট করা হয় লেন্থ অফ স্ট্রিং, আপনারা জানেন। সো ইফ স্ট্রিং ইজ এমটি অর ইকুয়াল টু 0, দ্যাট মিন্স তার যদি কোনো অ্যালফাবেট না থাকে, ওকে, বা ইনপুট স্ট্রিং না থাকে, দেন উই ক্যান সে ইটস অ্যান এমটি স্ট্রিং, ওকে, এন্ড ডিনোটেড বাই, আমরা এপসাইলন দিয়ে দেখে আসছি, চাইলে ল্যামডা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। উই ক্যান ইউজ দ্য ল্যামডা or denoted by the lambda or epsilon symbol, okay. So clean closure method আমরা already জানি, is an unary operator, okay, on a set of input symbols or string, okay. So wherever the gives the infinite set of all possible strings of all possible length over the including lambda, মানে আমরা ক্লিন ক্লোজারের মিনিংটা জানি, ইটস মাইট হ্যাপেন 0 or more occurrences of particular input string. সো আমরা যদি একটু ফর্মাল রিপ্রেজেন্টেশন করতে চাই, সো হিয়ার উই আর সিইং দ্যাট ইজ দ্য এমটি, দ্যাট আমরা একটু আগে দেখে আসছি, যদি আমরা একটু আগে প্রিভিয়াস জায়গায় যাই, যে এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন, যেন আমাদের যদি এমটি হয় আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এভাবে। সো আমাদের এটা মানে হচ্ছে এমটি, কোনো ধরনের অ্যাক্টিভিটি ঘটবে না, এটা রিপ্রেজেন্ট করবো আমরা সিগমা দিয়ে, সরি ডেল্টা অর এপসাইলন দিয়ে। দেন দ্যাট মিন্স হচ্ছে আমাদের মধ্যে তার একটা ক্লিক করতে পারে বা একটা ঘটবে, একটা ঘটছে অ্যাক্টিভিটি, দেন 2, okay, then 3 and so on, union, okay. So where the p is the set of all possible string of length p, okay, আমাদের যদি p একটা প্রোডাকশন হয়, সেই p এর আমাদের যে অল পসিবল স্ট্রিং আছে, যতগুলো পসিবল স্ট্রিং আছে সেগুলো লেন্থ বের করা অফ দ্যাট পার্টিকুলার স্ট্রিং। সো আমরা একটু এক্সাম্পল দিচ্ছি এখানে, ইফ সিগমা is equal to a b, so sigma star equal to lambda a, then a b, then 2 times of a হইতে পারে, 2 times of b হইতে পারে, then a b হইতে পারে, then b a হইতে পারে, then b b হইতে পারে, and so on, okay. সো আমাদের এখানে লেন্থ, সর্বোচ্চ লেন্থ 2 হইতে পারে, ওকে, তার বেশি হওয়ার পসিবিলিটি নাই, কারণ আমাদের ইনপুট স্ট্রিং এর অ্যালফাবেট হচ্ছে a and b. Then clean closure plus, so clean closure স্টার নিয়ে আমরা অনেকবার ডিসকাস করছি ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস, ওকে। দেন আমরা প্লাস শব্দটা খুব একটা পাই নাই, বাট আমরা এই রিলেটেড আমাদের এনএফএ ফাইন্ড আউট করার জন্য বা ডিএফএ ফাইন্ড আউট করার জন্য, ডিটারমিনিস্টিক আর নন ডিটারমিনিস্টিক, ওকে। সো আমরা অটোমেটিক বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, তখন আমরা পরবর্তীতে এনএফএ আর ডিএফএ আমরা ডিজাইন করতে পারবো আর ডেমনস্ট্রেট করতে পারবো, ওকে। সো এখন আমাদের দ্য সেট অফ এপসাইলন, আমরা একটু আগে দেখলাম সিগমা স্টার, এখন দেখবো আমরা সিগমা প্লাস। সো এটা হচ্ছে ইনফাইনাইট সেট অফ অল পসিবল স্ট্রিং, সিমিলারলি এক্সক্লুডিং ল্যামডা, মানে এক্সক্লুডিং এপসাইলন। একটু আগে আমরা দেখছিলাম ইনক্লুডিং ল্যামডা। সো স্টার এবং প্লাসের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, আমাদের ক্লিন ক্লোজার স্টারে হচ্ছে ইনক্লুডিং ল্যামডা অর ইনক্লুডিং এপসাইলন, মানে তার একটা 0 অকারেন্স থাকতে পারে বা এমটি স্ট্রিং থাকতে পারে, বাট আমাদের প্লাস ক্লিন ক্লোজার যেটা বা ক্লিন ক্লোজার প্লাস, সেখানে আমাদের অ্যাটলিস্ট একটা অকারেন্স থাকতে হবে, দ্যাট মিন্স এপসাইলন অ্যালাউড না, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে সো সিমিলারলি 1 2 3 and so on, and definitely আমাদের এটা বের করতে হবে, এই যে এইটা মাইনাস ল্যামডা, ওকে, ক্লিন ক্লোজার স্টার মাইনাস এমটি, মানে আমাদের এমটি স্ট্রিংটা বাদ দিতে হবে, এপসাইলন থাকলে আমাদের প্লাস ক্লিন ক্লোজার কখনোই অ্যাকসেপ্ট করবে না। সো এখানে একটা এক্সাম্পল, আমাদের সিমিলার এক্সাম্পল থেকে আমরা একটু নিতে পারি বোঝার স্বার্থে, বোঝার সুবিধার্থে, যে এখানে আমরা ল্যামডাকে নিছি বা আমরা এপসাইলনকে নিয়েছি, বাট এখানে এপসাইলনটা নাই, বাট আদার থিংস আর সিমিলার, ওকে, এ বি এ বি বি এ এন্ড বি, ওকে। সো ডেফিনেশন এ ল্যাঙ্গুয়েজ ইজ, আমরা যদি একটা ল্যাঙ্গুয়েজ কে রিপ্রেজেন্ট করি ওভার দ্য অ্যালফাবেট, সো এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সাবসেট অফ clean closure star with some or for some alphabet sigma, so which can be finite or infinite. আমাদের এটা কি হতে পারে, আমাদের যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে সাবসেট অফ ক্লিন ক্লোজার, যেখানে আমরা ফাইনাইট অর ইনফিনিট নাম্বার অফ
ইনপুট স্ট্রিং পেতে পারি। So if the language takes the, আমরা একটা এক্সাম্পল দেখি, takes all possible strings of length over 2. So now we can see that over here, and language আমরা লাস্ট ক্লাসে আমরা যখন পড়েছিলাম দেখেছিলাম যে আমাদের কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট করতে হয়। যখন আমরা রেগুলার এক্সপ্রেশন পড়ছিলাম, একটা রেগুলার এক্সপ্রেশন আমরা কনক্যাটেনেশন পড়ছিলাম, আমরা ইউনিয়ন পড়ছিলাম, আমরা ক্লিন ক্লোজার পড়ছিলাম, সেই জিনিসগুলো আমাদের আসলে এই অটোমেশন বা অটোমেটাতে ইমপ্লিমেন্ট করতে হবে বা আমরা করব। আমরা ল্যাবে ওই জিনিসগুলো একটু করার চেষ্টা করব। ওকে, সো টাইপস অফ দ্য ফাইনাইট অটোমেটন। তো ফাইনাইট অটোমেটন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ডিফারেন্ট টাইপস, এবং আমরা এগুলো জানি অলরেডি, which is called deterministic finite automation, non-deterministic finite automation. Okay, there are two types of automation, এটা আমরা অলরেডি জানি। সো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা একটু সামারি করি। এগুলো নিয়ে আমরা অনেকবারই ডিসকাস করছি, বাট আমরা একটু আজকে ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। আমরা একটু আগে ইন জেনারেল আমরা একটা করেছিলাম, সেটা হচ্ছে অটোমেটন কি জিনিস, অটোমেটনের তার ফর্মাল ডেফিনেশন কি, সেগুলো আমরা একটু দেখেছিলাম। সো আমরা এখন একটু দেখতে চাইবো যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের তার কি কি ফর্মাল বা ম্যাথমেটিক্যাল মডেল আছে। It has also, or it consists also the similar tuples, which is the 5 tuples. Then where a set of state, তার একটা set of state থাকবে, which is the representation of symbol S. A set of input symbol, আমরা input symbol already জানি, which is represented by the sigma, and an input symbol of alphabet. And it has the transition function. For I already said that যে আমাদের একটা কি থাকবে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করতে হবে, বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আবার ট্রানজিট করতে হবে। ওকে, ফর গেটিং দ্য নিউ স্টেট। ওকে, তার মানে দুইটা সেট অফ স্টেটের যে পেয়ারটা থাকবে, সেই পেয়ারের যেই ফাংশনটা রিপ্রেজেন্ট করে এটাকে বলে ট্রানজিশন ফাংশন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপ স্টেট। ওকে, সেই স্টেট গুলোকে ম্যাপ করে। ওকে, অফ স্টেট এবং সিম্বলের মধ্যে ম্যাপিংটা করে। ওকে, পেয়ার অফ সেট অফ স্টেট। ওকে, দুইটা সেট অফ স্টেটের মধ্যে সে এটা রিপ্রেজেন্ট করে। সো স্টেট এস নট, ওকে, ইনক্লুডিং আমরা এটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটু আগে কিউ নট বলছিলাম, কিউ নট ওভারঅল সেট অফ স্টেট, এখানে এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আমরা অচনে দেখে আসছি যে কিউ মানে হচ্ছে সেট অফ স্টেট। ওকে, আর এখানে নন ডিটারমিনিস্টিক, একটু ডিফারেন্ট ওয়েতে বা মিনিংটা সেম। ওকে, এবং এই এসটা আমরা দেখবো একটু একটু নিচেই, আমরা একটু যদি করি, ব্রাউজ করি, দেখতে পাবো যে আমাদের আসলে প্রিভিয়াস ডেফিনেশনটাই as it is. Okay, so a set of final state f, এবং এটা which is represent accepted or rejected, whatever it will be happened, no problem. So final state আমাদের রিপ্রেজেন্ট করবে নরমালি it as an accepting state, বা final state. So a DFA can be represented by 5 tuples, আমরা দেখতে পাচ্ছি similarly where Q and sigma transition function, and transition function আমরা বলছিলাম কি থাকবে, সেট অফ ইনপুট সিম্বলের সাথে আমাদের যে সেট অফ স্টেট থাকবে, সেই স্টেট অফ স্টেটের একটা পেয়ার তৈরি করা ইউজিং দ্য সিম্বল। ওকে, সেট অফ সিম্বল যে ইনপুট সিম্বল থাকবে সেগুলো আমাদের রিপ্রেজেন্ট করবে। দেন ফাইনাল স্টেট, আমরা জানি যে সাবসেট অফ অল স্টেটস, আমাদের যতগুলো স্টেট থাকবে সেই স্টেটগুলোর যে কোনো একটা থেকে আমরা সাবসেট খুঁজে বের করে দেন আমরা ফাইনাল স্টেটটা রিপ্রেজেন্ট করব। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা অ্যাকচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করব? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ট্রানজিশন ফাংশন বের করা, বা আমরা একটা স্টেট থেকে একটা স্টেটে এটাকে আপনারা উই ক্যান সে ইটস স্টেট ডায়াগ্রাম। ওকে, আমরা স্টেট ডায়াগ্রাম হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। So NFA represented by diagrams, all the state diagram, আমাদের যে ডায়াগ্রাম গুলো থাকবে সেগুলো রিপ্রেজেন্ট করব। So then vertices represent the state, that means আমাদের যে ভার্টিস গুলো থাকবে, ওকে, ভার্টিস গুলো আমাদের কি, বা ভার্টেক্স গুলো কি রিপ্রেজেন্ট করবে, স্টেট রিপ্রেজেন্ট করবে। ওকে, দেন আমাদের আর্কেস গুলো যেগুলো থাকবে, বা আমরা অ্যারো যেগুলো থাকবে সেগুলো রিপ্রেজেন্ট করবে একটা ইনপুট সিম্বল which is represent the transition from one state to another state. ওকে, অ্যারো সিগন্যাল বা আমাদের যে আর্কিস গুলো থাকবে সেগুলো রিপ্রেজেন্ট করবে ট্রানজিশন গুলো। And definitely initial state denoted by an empty single incoming arc, আমাদের কি হবে, কোনো একটা স্টেটে যখন আমাদের এখানে ড্র করা যায়, একটু দেখি। আচ্ছা, সো আমাদের একটু হোল্ড করেন।
সো আমাদের এনএফ এর জন্য যেমন আমাদের বলছে আমাদের স্টেট, সরি, এগুলো হচ্ছে আমাদের স্টেট। ওকে, স্টেট এ, আমরা একটা নাম দিতে পারি স্টেট 1 2 and 3। ওকে, সো দেন আমাদের বলছে যে অ্যারো গুলো, এই যে অ্যারো গুলো আমাদের রিপ্রেজেন্ট করবে। যেমন আমি যদি এটা এভাবে রিপ্রেজেন্ট করি, সে 1 থেকে 2 তে যাচ্ছে, আমি যদি উল্টো ভাবে চিন্তা করি আরেকটা, ঠিক আছে, সে 3 থেকে 1 এ যাচ্ছে, উই ক্যান সে দ্যাট ওয়ান অলসো, হ্যাঁ 3 থেকে 2 তে যাচ্ছে, মেবি ইট মাইট বি কল ফাইনাল স্টেট অর আনাদার স্টেট। সো আমাদের এটা গেল ট্রানজিশন নিশ্চিত করা, দ্যাট ইউজিং দ্য অ্যালফাবেট। যেমন আমি বললাম যে এ কে ট্রানজিট করে সে 3 থেকে 1 এ যাচ্ছে, দেন হচ্ছে বি, সরি, ওকে, দেন হচ্ছে আপনি ধরলাম এখানে সি। সো নাম্বার অফ এলিমেন্ট। তারপর হচ্ছে ইনিশিয়াল স্টেট ডিনোটেড বাই এমটি সিঙ্গেল ইনকামিং। দ্যাট মিন্স আমি যদি এই জায়গায় একটা সিঙ্গেল বাটন দেই, মানে যেখানে আমরা সিঙ্গেল অ্যারো দেই, সরি, সো দেন উই ক্যান সে ইটস স্টার্ট স্টেট। দেন ফাইনাল স্টেট রিপ্রেজেন্ট করা হচ্ছে ডাবল সার্কেল। এখন আমরা এখনো জানি না কোনটা ফাইনাল স্টেট, সো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা একটা অ্যাজিউম দ্যাট যে এটা হচ্ছে আমাদের একটা ফাইনাল স্টেট, ঠিক আছে। সো আমাদের একটা ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে, সেই ইনপুট স্ট্রিংটা ট্রানজিট করে আমাদের যদি 3 নাম্বার স্টেটে এসে ইয়ে হয়, দেন আমরা উই ক্যান সে দিস ইজ দ্য ফাইনাল স্টেট। সো এটা হচ্ছে আমাদের নরমালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমাদের একটা এক্সাম্পল অবশ্যই থাকবে, আমরা একটা এক্সাম্পল দেখি। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, রাইট। আমরা একটু যদি এই রেগুলার এক্সপ্রেশন, আমরা লাস্ট ক্লাসে রেগুলার এক্সপ্রেশন গুলো দেখছি এবং রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে ডিনোট করে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে হচ্ছে এ অর বি স্টার, তার মানে কি এখানে কোনোটা নাও ঘটতে পারে একটা। আবার যেমন আমরা যদি এটাকে একটু একটু ডিরাইভ করি, প্রথমত এপসাইলন হবে, তারপরে এ হবে, অর বি হবে, রাইট, দেন এ এ হইতে পারে এন্ড সো অন, ঠিক আছে, এ এ বি হইতে পারে, বি বি হইতে পারে। তো আমরা একটু দেখি যে কিভাবে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এনএফএ নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন হচ্ছে। সো আরেকটু ইজি করে দেই। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে সে ডিটারমাইন্ড, সে কোন দিকে যাবে একটা সলিউশনের জন্য। ওকে, যেমন আমি যদি এরকম একটা ড্র করি, দ্যাট মিনস আমাদের যাই হোক না কেন ডিটারমাইন্ড যে সে এই স্টেট থেকে 1 স্টেট থেকে 2 তে আসতে গেলে যে কোনো একটা ইনপুট ব্যবহার করে সে আসবে। ওকে, এখানেও যাবে। কিন্তু যদি সিমিলারলি আমি এই দিকে আরেকটা স্টেট ড্র করি, ধরে দিলাম ধরেন এখানে আরেকটা ইনপুট স্টেট, ডিফারেন্ট কোন ইনপুট স্টেট, এখন সে যখন এই স্টার্ট থেকে আমার মেশিন কি করবে, কনফিউজড হবে, বা ইট ডিপেন্ডস অন দা ইনপুট স্ট্রিং। হ্যাঁ, বা আমরা যে রেগুলার এক্সপ্রেশন থাকবে, সে রেগুলার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে সে যা মুভ করবে, আইদার এদিকে আসবে অর এদিকে আসবে। ওকে, সেটা সে মেক শিওর করবে। সো আমরা একটু দেখি এ অর বি। তো আমরা স্টার্ট স্টেট যেটাকে রিপ্রেজেন্ট করে এস নট দিয়ে, কিংবা উই ক্যান রিপ্রেজেন্ট কিউ নট, আমরা দেখছি। আপনারা চাইলে কিউ নট, এখানে দুই ধরনের কিউ আছে। আমরা একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আর একটা হচ্ছে কিউ নট। ওকে, এটা হচ্ছে অল পসিবল স্টেট, যতগুলো স্টেট থাকবে সব, ঠিক আছে, 1 to n পর্যন্ত। আর এই কিউ নট হচ্ছে প্রথম ইনিশিয়াল, আমার যতগুলো স্টেট থাকবে সেগুলোর যে কোনো একটা হইতে পারে, যেটা আমরা কিউ নট ইজ দা এলিমেন্টস অফ কিউ, আমরা সেটা বুঝলাম। ওকে, সো আমরা এখানে পাইলাম স্টার্ট স্টেট। আমরা দেখি 0 মানে 0 নাম্বার স্টেট, 1 নাম্বার স্টেট, 2 নাম্বার স্টেট এন্ড 3 এন্ড সো অন। তাহলে প্রথমে আমরা ইনপুট স্ট্রিং এ, দেখেন প্রথমে সে কি এ এ এ দেন বি, সে নিজের মধ্যেই লুপ করতেছে, অর্থাৎ সে এখানে ঘটবে অথবা ঘটবে না, সবকিছু এ অর বি। যে স্টার এখানে এই জায়গাটাতে আমাদের পুরো এই কনসেপ্টটা নিয়ে আনিছে, এ অর বি। যেমন আমি এ কে ইউজ করে এখানে আসতে পারি, অথবা বি কে ইউজ করে আমি এখানে আসতে পারি। আমি যদি এবার 2 টাইমস এ দেই, তাও সে এখানেই থাকবে। 3 টাইমস এ দিলেও সে এখানে থাকবে, কারণ আমার পরের ইনপুটটা হচ্ছে কনকাটেনেশন, ঠিক আছে। দেন এ বি বি, এবার দেখেন যতভাবেই ট্রাভেল করবেন, সে ফাইনাল স্টেটে যাওয়ার জন্য তার এ বি বি লাগবেই। এবার এখানে ধরেন আমি নাম্বার অফ এ বি বি বা এ বি
আরো ইনপুট, আরেকটা ইনপুট স্ট্রিং নিতে পারেন কমা দিয়ে দিয়ে আমরা দেখানোর জন্য। সো আমাদের এ, তারপর হচ্ছে এই যে দেখেন নতুন স্টেটে যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সে নিজের মধ্যে রয়েছে ক্লিন ক্লোজার, দেখেন সে কি করতেছে স্টার, সে তার যে ইনপুট স্ট্রিং আছে সে এগুলোর মধ্যেই সেই লুপটা চলতেছে, চলতেই থাকবে মানে আনটিল মানে ক্লোজিং দা ক্লিন ক্লোজার। ওকে, স্টার। সো দেন এতে গেল, এসে নতুন একটা স্টেট পেল 1, তারপরে ক্যারেক্টার হচ্ছে বি, সে বি তে আসলো, তারপর হচ্ছে নতুন একটা স্টেটে আসলো, দেন অ্যাগেইন আরেকটা বি পাইছে, দেন বি দিয়ে সে ফাইনাল স্টেট। এবং আমরা ডাবল সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম, একটু আগে দেখলাম যে আমরা ডাবল সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে ফাইনাল স্টেট। ওকে, সো এটা গেল আমাদের একটা এক্সাম্পল আপনার এনএফএ ডিজাইন করা। লেটস ফাইন্ড দ্য 5 টাপলস। এই জায়গায় আপনাদের অনেক সময় এক্সামে এরকম আসে, কোন একটা সিনারিও দেয়, ভেরি সিম্পল থাকে কিন্তু কোশ্চেনটা। ওকে, যে আমাদের একটা সিনারিও দেয়, সেই সিনারিও থেকে কোনটা আমাদের অ্যালফাবেট, কোনটা আমাদের নাম্বার অফ ইনপুট স্ট্রিং, কোনটা আমাদের স্টেট হবে, ওকে, কোনটা আমাদের স্টার্ট স্টেট হবে, কোনটা আমাদের ফাইনাল স্টেট হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ফ্রম দ্য সিনারিও। ওকে, সিনারিও থেকে আমাদের এগুলো বের করতে হয় বা ক্যালকুলেট করতে হয়। এনিওয়ে, সো আমাদের স্টেট, দেন ইনপুট সিম্বল, স্টার্ট স্টেট, ফাইনাল স্টেট কোথা থেকে বের করছে? এখান থেকে বের করছে। ওকে, আমাদের নাম্বার অফ স্টেট করে দেখেন 0 1 2 3, দ্যাট মিন্স আমাদের নাম্বার অফ স্টেট 4। তারপর হচ্ছে ইনপুট সিম্বল উই ডু হ্যাভ দা ইনপুট সিম্বল লুক লাইক দ্যাট, এ অর বি। সো এ অর বি, এটা আমাদের রিপ্রেজেন্ট করতে হয় এইভাবে ইনপুট সিম্বল দিয়ে। ওকে, সিগমা। দেন স্টার্ট স্টেট, এখানে 0 নম্বর স্টেট হচ্ছে স্টার্ট স্টেট, যেটা আমাদের সিঙ্গেল অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। দেন ফাইনাল স্টেট আমরা দেখতে পাচ্ছি যে ডাবল সার্কেল আছে 3 তে। এখন আমরা একটা কাজ করব বা জানবো যে আমাদের এই ট্রানজিশন ফাংশনটাকে কিভাবে, আমরা কিন্তু ট্রানজিশন ফাংশনটা এখানে বের করি নাই, এখানে নাই। সো ট্রানজিশন ফাংশন আমাদের কি ছিল? ল্যামডা ইকুয়াল টু কিউ, অর্থাৎ আমাদের অল সেট অফ স্টেট ক্রস অফ সেট অফ ইনপুট স্ট্রিং। ওকে, সো আমাদের স্টেট গুলো থাকবে হচ্ছে আপনার রোতে, আর আমাদের ইনপুট সিম্বল গুলো থাকবে কলামে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি 0 নম্বর স্টেট, 1 নম্বর স্টেট, 2 নম্বর স্টেট, 3 নম্বর স্টেটটা যে ফাইনাল স্টেট যখন পাবে সে এটা আমরা 3 দিলে দেখবেন যে সব নাল হয়ে যাবে। ওকে, সো যে কারণে এখানে ফাইনাল স্টেটটা দেওয়া হয়নি। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি 0 এ কে ইউজ করে কোথায় কোথায় যেতে পারে। একটু দেখেন, 0 নম্বর স্টেট এ কে ইউজ করে আবার 0 তেও যেতে পারে, আবার 1 এও যেতে পারে। ঠিক আছে, তার মানে 0 আর 1 স্টেট। দেন 0 নম্বর স্টেট ইনপুট সিম্বল বি কে ইউজ করে কোথায় যেতে পারে? বি কে ইউজ করে 0 নম্বর স্টেট আবার 0 তেই থাকতে পারে, 0 তেই আছে। 1 নম্বর স্টেট আমরা এই মুহূর্তে আছে 1 এ, দেখেন এই যে এখানে একটা নতুন স্টেট পাইছে 1, এই যে 1 নিয়ে আসছে। 1 নম্বর স্টেট বি এ কে ইউজ করে সে কোথাও যায় না, এই যে এমটি স্ট্রিং, এটা এখানে দেয় নাই, কিন্তু নরমালি আপনারা একটা অ্যাপসাইলন দিয়ে দেবেন। ঠিক আছে, না দিলেও প্রবলেম নেই, হ্যাঁ, এভাবেও দেওয়া যাবে। দেন 1 নম্বর স্টেট বি কে ট্রানজিট করে কোথায় গেছে? 2 নম্বর স্টেটে গেছে, আরেকটা নতুন স্টেট। দেন 2 নম্বর স্টেট নিয়ে আমরা ক্যালকুলেট করব। 2 নম্বর স্টেট এ কে ট্রানজিট করে কোথাও যায়, নতুন কোনো স্টেটে যায় না। ট্রানজিশন নেই, বি কে ব্যবহার করে বা বি কে ট্রানজিট করে সে 3 নম্বর স্টেটে যায়। এবং আমরা জানি যে তার আর কোনো ইনপুট স্ট্রিং নাই, কারণ আমাদের লাস্ট ইনপুট স্ট্রিংটা ছিল এ বি বি। ওকে, এই তিনটা জিনিস আমরা পাচ্ছি। হ্যাঁ, এই যে ফাইনাল স্টেটে সেই লাস্ট ক্যারেক্টারটা বি কে ইউজ করে, এই যে বি কে ইউজ করে 2 তে গেছে, 3 তে গেছে, দেন এ কে ইউজ করে 1 আর 0 আর 1 এ গেছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। দেন আমাদের এখানে ডিএফ আসতেছে, আমরা একটু আগে আমরা দেখছিলাম এনএফএ। ওকে, এখন আমরা দেখবো ডিএফএ। ওকে, সো ডিএফএ মানে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। সিমিলারলি তার ডায়াগ্রাম থাকবে, ভার্টেক্স থাকবে, আমরা একটু আগে দেখছি ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট থাকবে। সো এটাকে যদি আমি ডিএফএ তে রিপ্রেজেন্ট করতে যাই, দেখতে পাচ্ছেন একটা রেগুলার এক্সপ্রেশন। ডিএফএ তে সবগুলো ডিটারমিনিস্টিক। ওকে, সে ডিটারমাইন, দেখেন সে বি কে ইউজ করে সে এখানেই থাকবে, বি ও 0 তে যাবে। দেন আমি এ কে ইউজ করে 1 এ যাবে। আমি যদি ধরেন এখানে একটা অ্যারো সিম্বল মেবি এরকম হওয়ার কথা। ওকে, এখানে একটা সিম্বল হওয়ার কথা। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ সিমিলারলি এ কে ইউজ করে 1 এ গেছে, দেন আবার এ কে 1 এ কে ইউজ করে, কারণ আমাদের এই যে এই জায়গায় একটা স্টেট আছে 1 এ। ওকে, সো বারবার সে দেখেন কোথায় ফেরত আসতেছে, সে আইদার 0 তে ফেরত আসতেছে স্টেটে,
এবং 1f এর অর্থাৎ একটার বেশি ট্রানজিশন, সে একটা সিম্বল দিয়ে একটার বেশি ট্রানজিশন করতে পারতেছে না। দেখেন এখানে বি কে ইউজ করে সে একবারই যাচ্ছে, সে কিন্তু আমরা কিন্তু একটু যদি কম্পেয়ার করি এখানে দেখতে পাচ্ছি যে সে 1 কে ইউজ করে এ কে আর বি কে ইউজ করে সে একই স্টেটে আছে। এখানে সে একবার এ কে ইউজ করলে আর এ কে ইউজ করতেছে না, বা বি কে ইউজ করে। তো প্রথমে যেহেতু ধরে নিচ্ছে এটা একটা এপসাইলন, যে প্রথম এ ঘটবে না, যদিও আমার বিও ঘটবে না আমরা জানি, ঠিক আছে, কিন্তু তারপরের বার এ আর বি ঘটবে, ঠিক আছে। তো সে বি কে প্রথম নিয়েছে, কোনো সমস্যা নাই, আপনি এ কে দিয়েও কনসিডার করতে পারেন, ডোন্ট ওয়ারি। তো এখানে এ দিয়ে 1 এ গেছে, যেহেতু এ অর বি, এই দুইটার জন্য যেহেতু এ অর বি, আইদার আপনি কনসিডার করবেন ফার্স্ট অফ অল এ কে অর বি কে, অথবা বি কে অর এ কে, ইট ডাজন্ট ম্যাটার। অর্থাৎ সে এ কে প্রথম বি কে ইউজ করে সে নিজের মধ্যে ধরেন স্টার্ট স্টেট ইনিশিয়াল স্টেটটা হচ্ছে 0, সে প্রথমে বি ইনপুট নিয়ে 0 তে আসলো, 0 থেকে এ কে নিয়ে 1 এ আসছে, দেখেন 1 থেকে বি কে নিয়ে সে কোথায় আসছে, 2 তে আসছে, 2 থেকে আবার ধরেন সে 2 থেকে আবার এ কে নিয়ে কোথায় আসছে, আবার 1 এ আসছে, আবার এ কে ইউজ করে সে আবার নিজের মধ্যে আছে, রাইট, বুঝতে পারছেন। দেন আবার আমরা যদি বি কে ব্যবহার করি, যেহেতু আমাদের এ বি বি, ওকে, এ বি বি সে যখন আমরা ফাইনাল স্টেট পেয়ে গেছে, ফাইনাল স্টেট থেকে আমরা আবার ইনিশিয়াল স্টেটে মানে আমরা প্রথম স্টেটে আসতে পারি, ওকে। যেমন সে বি কে ইউজ করে আবার এখানে আসছে, এ কে ইউজ করে আবার 1 আসছে, আমি বি কে ইউজ করে 0 তে আসবো, আবার এ কে ইউজ করে এখানে আসবো, আবার দেখেন আবার এ কে ইউজ করে, সিমিলার কিন্তু দেখেন এখানে যেমন আমি বি কে ইউজ করে 0 তে আসতেছি, এখানেও কিন্তু আমি বি কে ইউজ করে 0 তে আসছি, রাইট। এখানে দেখেন এ কে ইউজ করে আমি যেহেতু 0 থেকে 1 এ যাচ্ছি, সো আমি আবার ওই দেখেন আগের স্টেটে আছি, 1 এই আছে, 1 থেকে আবার বি তে 2 তে বি কে ইউজ করে, আবার 2 থেকে বি কে ইউজ করে 3 তে, अगेन দেখেন আপনি এটা যখন ড্র করবেন সিমিলারলি। সো ট্রানজিশন ফাংশনটা আমাদের কি হবে তাহলে, এখন একটু আগে আমরা ট্রানজিশন ফাংশন খুব ভেরি সিম্পল দেখছি যে আমাদের 0 এই স্টেট, তাহলে আমাদের এই ডিএফএ তে বা ফাইনাইট অটোমেটাতে আমাদের একটু 3টা ইনপুট স্ট্রিং দিয়ে দেখাইছে এখানে, ঠিক আছে, যে ট্রানজিশন ফাংশনটা আমাদের কি হইতে পারে, নতুন, হ্যাঁ, নতুন একটা সেট অফ স্টেট দিয়েছে, নট আমরা ট্রানজিশন ফাংশন এটা যদি ড্র করি সিমিলারলি আসবে, আপনি 0 1 2 3 বের করবেন, ঠিক আছে। একটু তাহলে আমাদের সেট অফ স্টেট ইনপুট স্ট্রিং স্টার্ট স্টেট বলে দিয়েছে, ফাইনাল স্টেট বলে দিয়েছে, ওকে। এখান থেকে আমার ফাইনাল স্টেট বের করতে হবে। তাহলে আমার সেট অফ স্টেট এবিসি, ওকে, ইনপুট স্ট্রিং হচ্ছে আমার এই যে ইনপুট স্ট্রিং 0, ইনপুট স্ট্রিং 1, তাহলে এ আপনার 0 কে ইউজ করে কোথায় যাচ্ছে, এতে যাচ্ছে, তার মানে এ এই যে 0 কে ইউজ করে আবার এতেই আছে, তার মানে এটা একটা ড্র করলাম, ওকে। দেন এ 1 কে ইউজ করে বি তে গেছে, এ 1 কে ইউজ করে বি তে আছে, দ্যাট ওয়ান। দেন বি 0 কে ইউজ করে সি তে আছে, বি 0 কে ট্রানজিট করে সি তে আছে, বি 1 কে ইউজ করে এ তে আছে, ওকে। তাহলে বি 1 কে ইউজ করে একটা মাত্র ট্রানজিশন, মানে আমরা কিন্তু দেখবেন আমাদের এনএফএ তে যেটা হবে মাল্টিপল ইনপুট স্ট্রিং আমরা ব্যবহার করতে, ধরেন আমি এইটাকে ধরেন এটা হচ্ছে আমার 0 নাম্বার স্টেজ, ওকে। এই 0 নাম্বার স্টেটে আমরা কিন্তু চাইলে এইভাবে কমা দিয়ে লিখতে পারি, এ কমা বি, আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু ডিএফএ তে অলওয়েজ একটা মাত্র ইনপুট স্ট্রিং দিয়ে একটা মাত্র ইনপুট দিয়ে একটা মাত্র একবার ট্রানজিট করতে পারবো, আপনারা খেয়াল করে দেখবেন, ঠিক আছে। কিন্তু ওখানে আমরা ডিস্ট্রিবিউট করলে দেখবেন যে এই যে একটা কমা 0 আর 1, সেই একটা সিম্বল দিয়ে সে মাল্টিপল স্টেটে মানে একটা ইনপুট সিম্বল দিয়ে সে এট এ টাইম দুইটা জায়গায় যেতে পারে, যেমন 0 আর 1, সে দুই জায়গায় গেছে, কিন্তু এখানে কিন্তু একটা ইনপুট দিয়ে একটা জায়গায় যেতে পারবে, একটা ট্রানজিট করতে পারবে, ওকে। সো দেন আচ্ছা আমাদের সিমিলারলি আপনার বি 0 কে ইউজ করে সি তে যাবে, বি 1 কে ইউজ করে এ তে যাবে, এইটা এখানে ড্র করছে, ওকে। এটা একটু দেখে নিন আপনারা। এবার আমরা একটু ডিফারেন্সিয়েশনটা দেখি, ট্রানজিশন ফ্রম স্টেট 1 টু সিঙ্গেল পার্টিকুলার নেক্সট স্টেট ফর হুইচ ইনপুট সিম্বল হ্যান্স ইট ইজ কল্ড ডিটারমিনেন্ট স্টেট, মানে কি বলছে, তার সিঙ্গেল পার্টিকুলার স্টেট থাকবে, ওকে। আর এটা হচ্ছে আপনার মাল্টিপল নেক্সট স্টেট থাকবে, যেমন আমি সে 1 ও যেতে পারে, 2 তো যেতে পারে অনেক ক্ষেত্রে, বাট জিএফ এ হচ্ছে সিঙ্গেল স্টেটে যেতে পারে, ওকে। সো এমটি স্ট্রিং ট্রানজিশন আর নট সিন, আমরা দেখছি যে আমাদের এখানে এমটি স্ট্রিং আমাদের নাই,
বাট এনএফএ পারমিট করে যে আপনার যে 0 or more একটি স্ট্রিং এমটি স্ট্রিং অ্যালাউ করে। ব্যাক ট্র্যাকিং ইজ অ্যালাউড, মানে আমরা বারবার দেখেন এই যে ব্যাক ট্র্যাকিং, সে আমরা আসতেছে, ঠিক আছে। এন্ড এনএফএ তে পসিবল বাট নট অলওয়েজ, সে মাঝে মাঝে আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারে দেখি এখানে আছে কিনা ব্যাক ট্র্যাকিং দেখি, তো সে ব্যাক আসছে কিনা, আসে নাই, বাট এটা পসিবল না অলওয়েজ আর কি। যেমন এখানে পসিবল না, কারণ এই যে ইনপুট স্ট্রিংটা আছে এখানে আসলে পসিবল না। এ বি বি আমি যদি এখন আমাকে এখানে নিয়ে আসি, ধরেন এই জায়গায় যে আমি এখানে একটা এ পাঠাইলাম, তখন আমার কিন্তু পসিবল না, আমার তাহলে এই ইনপুট স্ট্রিং ভ্যালিড না বা ভ্যালিড হবে না, এই ডায়াগ্রামটা ভ্যালিড হবে না যদি আমি এরকম ড্র করি। এটা একটু মাথায় রাখেন, ব্যাক ট্র্যাকিং আমাদের এনএফএ তে খুব একটা হয় না, সামটাইমস ঘটে কোনো একটা এক্সেপশনে হয়তো। সো এটা যেহেতু একটা মাত্র সিঙ্গুলার স্পেস আপনার ট্রানজিট করতে পারে, তার জন্য তার একটু মেমোরি স্পেস বেশি লাগে, তার একটু যেহেতু সে বারবার রিপিটেডলি সে মাল্টিপল মেমোরিকে বা মাল্টিপল স্পেসকে সে অ্যালোকেট করতে পারে, সো তার একটু কম মেমোরি হলে চলে। স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই ডিএফএ ইফ ইট ইজ ট্রানজিশন ফাইনাল স্টেট। আর এটা হচ্ছে আমাদের অ্যাট লিস্ট ওয়ান অফ অল পসিবল ট্রানজিশন এন্ডস অফ ফাইনাল স্টেট, ঠিক আছে। মানে আমাদের কি থাকতে হবে তাহলে, একটা স্ট্রিং আপনার ডিএফএ তে তখনই অ্যাকসেপ্টেড যখন তার ইফ ইট ট্রানজিট টু এ ফাইনাল স্টেট, সে ফাইনাল স্টেট পর্যন্ত ট্রানজিট করতে পারে। আর এটা হচ্ছে এটা এন্ডস টু দ্য পসিবল অল পসিবল ট্রানজিশন, ওকে, যতগুলো পসিবল ট্রানজিশন থাকবে সেই ট্রানজিশন গুলো এন্ডস হবে ইন দ্য ফাইনাল স্টেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন, যে আমরা এনএফএ ডিএফএ এবং আমার অটোমেটা কি সেই জিনিসগুলো দেখলাম, বুঝলাম। তার কোনো কোশ্চেন আছে? তার কোনো কোশ্চেন আছে স্যার? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দেন, কয়জন আছেন দেখি একটু।